কিন্তু ভাই আমি তো করি না। যদি কালো বিড়াল আমার রাস্তা কেটে যায়, এটা তো ওর জন্য অশুভ, আমার জন্য অশুভ নয়। আমি তো ওকে ধরে লাথি মারবো। আরে দিলীপ, আমি এমন একজন মহিলাকে জানি যিনি ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি বলতে পারেন। জোহরাবাই, আমি নিজে দেখেছি, উনি যা বলেন সব সত্যি হয় ভাই। এইগুলো লোকেদের থেকে পয়সা আদায় করার ধান্দা। শৈলেশ, আমি প্রথমবার ওনাকে 7 বছর আগে দেখেছিলাম। আমি ওখানে আমার এক বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। মৃত্যু সম্বন্ধেও জানতে চেয়েছিল। আর সে কি তাকে এগুলো বললো? উনি একদম ঠিক বলেছিলেন। উনি বলেছিলেন যে ওর মৃত্যু মদের জন্য হবে। আর আমার বন্ধু হাসতে শুরু করলো যে আমি তো মদ খাই না। আরে আমি তোকে বললাম না ভাই, এইটা লোকেদেরকে বোকা বানানোর উপায়। একদম নয়। 3 বছর পরে ওর মৃত্যু একটা রোড অ্যাক্সিডেন্টে হয়। ও কি মদ খেয়েছিল নাকি? ও খায়নি, কিন্তু যে ট্রাকে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তার ড্রাইভার মদ খেয়েছিল। অবাক কাণ্ড। আমি ওনার সঙ্গে দেখা করাতে পারি, উনি এই শহরে আছেন। ছাড় ভাই। সত্যি, আমি তোমাদের ওখানে নিয়ে যেতে পারি, গিয়ে নিজেরাই দেখে নেবে। আচ্ছা চলো, কাল লাঞ্চ ব্রেকে যাব। হ্যালো। হ্যাঁ শালিনী। কি ডক্টর বলেছে অজয়ের ম্যালেরিয়া? ও মাই গড, 2 সপ্তাহ বাদে ওর এক্সাম, ও পড়বে কি করে? আচ্ছা দেখো, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়িতে আসছি। হ্যাঁ, আমরা ওকে হসপিটালে নিয়ে যাব আর ওর ব্লাড টেস্ট করাবো। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি বেরোচ্ছি। ভাই দিলীপ, অজয় আবার অসুস্থ হয়ে পড়েছে আর আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু প্রবলেম এটাই যে এক্ষুনি ক্লায়েন্ট আসবে, মিস্টার সিং। ভাই প্লিজ, আমি জানি যে লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু আমার হয়ে ওনার সঙ্গে একটু ডিল করে নিও প্লিজ। নো প্রবলেম স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব সামলে নেব। থ্যাঙ্কস এ লট। এখানে কিছু ফাইলস আছে, আর যদি অন্য কোনো কাগজের দরকার পড়ে তো এটা আমার কাবার্ডের চাবি। প্লিজ। ইয়েস স্যার। দিলীপ, তুই যাচ্ছিস তো আমাদের সঙ্গে? কোথায়? জোহরাবাইয়ের ওখানে। আরে না ভাই, এই রুইয়া নিজের সব কাজ আমার ঘাড়ে ফেলে রেখে চলে গেল। আরে ভাই তুমি তো জানোই, আমি তো এইসব বোকা মানুষদের কথা একদমই বিশ্বাস করি না। এটা বোকামির কথা নয়, ওই মহিলা যা বলেন সব সত্যি হয়। না ভাই তুমি যাও, পয়সা ওড়ানোর জন্য আমার কাছে আরো অনেক রাস্তা আছে। অ্যাজ ইউ উইশ। চলো শৈলেশ, কাম। প্রতিবার প্রমাণ পেয়েছি যে এই মহিলা যা বলেন সব সত্যি হয়। এখন তুই এই সিগারেট নেবা, চল ভেতরে চল। তুই তো আমাকে বলিসনি যে উনি অন্ধ? যে নিজেই কিছু দেখতে পারে না, সে আমার ভবিষ্যতের ব্যাপারে কি করে বলবে? যিনি সবকিছু মনে দেখতে পান, তার চোখের কি দরকার? তুমি তুমি কার্তিক না? আগে হ্যাঁ। তুমি এখানে আগেও তো এসেছো। হ্যাঁ। আর তুমি তুমি এখানে প্রথমবার এলে। হ্যাঁ কি জানতে চাও তুমি? হ্যাঁ, আমি আসলে এটা জানতে চাই যে আমি জানি তুমিও সেটাই জানতে চাও যা সবাই জানতে চায়। দাও, নিজের সোজা হাতটা এখানে দাও। কি হলো? কি দেখলেন আপনি? না না, কিছু না। আমি আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। কিছু তো নিশ্চয়ই আছে। না, মনে হয় ঠিক করে বলতে পারবো না। ক্ষমা করে দাও, আমি যেন কিছুই
ঠিক করে দেখতে পাচ্ছি না। ওটাই হলো না যেটা আমি বলেছিলাম, এগুলো শুধুই একটা ধোঁকাবাজি। তুই জানিস না বলতেই পারে না, শুধু ড্রামা করছে। হ্যাঁ, তুই যাবি নাকি? ভাই, আমার তো সিগারেট খেতে ইচ্ছে করছে। তুই বরং তুই বাড়ি যা, আমি একটু পরে আসছি, যা। ঠিক আছে। কি ব্যাপার জহরা ভাই, আপনি খুব বিধ্বস্ত মনে হচ্ছে। আপনি আপনি ওর ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, দেখেছেন না জহরা ভাই? মাফ করে দাও বাবা, আমি ওকে বলতে চাইনি। যখন কারোর মৃত্যু এত কাছে এসে যায় তাকে বলা যায় না। কম করে নিজের জীবনের শেষ দিনগুলো অন্তত সে তো ভালো করে কাটা। কিন্তু আপনি কি এমন দেখলেন? আপনি আমাকে বলেন, প্রতিজ্ঞা করছি কিচ্ছু বলবো না, ওকে কিচ্ছু না। ওর মৃত্যু ওর খুব কাছে আছে। এই সময় দুজন মুখবিহীন মানুষ ওর জীবনে আসবে। দুটো মুখবিহীন মানুষ, এর মানে কি? এ তো আমি নিজেও বুঝতে পারছি না। এটা তো সংকেত। কতবার আমি নিজেও এই সংকেতের গভীরতা বুঝতে পারি না। ব্যাস এটুকু শুধু জানি, এর মানে কি। এসব আমি ওর আশপাশের হাওয়া থেকে অনুভব করি। আরে তাড়াতাড়ি কর ভাই, আমার কাছে কিন্তু একটু সময় নেই। লাঞ্চ ব্রেক শেষ হতে চললো, আমি সময় মতো পৌঁছাতে চাই। আজকে আমাকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে ভাই। কেন, কি ব্যাপার? আরে কোনো ব্যাপার না, আমার ফ্যামিলি ডাক্তার আমাকে ডেকে পাঠিয়েছে। কোনো লাং স্পেশালিস্টের সাথে দেখা করিয়ে কিছু রুটিন টেস্ট করাতে চায়। সিগারেট বেশি খাই তো, সেই জন্য। শোন, অফিস আওয়ার্সের পর আমিও তোর সঙ্গে হসপিটাল যাব। নার্স, ডক্টর আনোয়ার, আজকের কেসটা খুব কমপ্লিকেটেড, বুঝলেন? আজকে যদি আমি ওর ভেইনটা না কাটতাম তাহলে ওর প্রাণ সংশয় হয়ে যেতে পারত। মিস্টার শৈলেশ, এক মিনিট, আমি এক্ষুনি আপনাকে ডাকছি। আচ্ছা, বেশি দেরি তো হবে না ডাক্তারবাবু? না না না, একদম না। বাস ভিতরে যাব, হাতটা ধোবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনাকে ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ, দুজন মুখবিহীন মানুষ ওর জীবনে আসবে। কি ব্যাপার ভাই? কিছু না, অল দ্য বেস্ট। আরে ভাই, তুমিও তো দেখছি বাচ্চাদের মতো কার্তিক, যার তার কথায় বিশ্বাস করে নাও দেখছি। সত্যি বলছি দিলীপ, এটাই হয়েছে। উনি আগেও এরকম ভবিষ্যতের ব্যাপারে বলেছেন, আর তা সমস্ত সত্যি হয়েছে। উনি আমাকেও শৈলেশের ব্যাপারে বলেছেন। দুটো মুখবিহীন মানুষ দেখেছি হাসপাতালে, মাস্ক পরা দুজন ডাক্তার। মাস্ক পরা ডাক্তার? আরে ভাই, কি মজা করছিস? আরে ভাই, তুই তো এরকম কথা বলছিস যে শৈলেশ সত্যি সত্যি মারা গেছে। আরে ভাই, ডাক্তার তো ওকে চেক আপের জন্য অ্যাডমিট করেছে। তাছাড়াও সিগারেটটা তো বেশি খেত না, তাহলে তো ওকে চেক আপ করাতেই হবে, তাই ওগুলো না? সব 4 দিন আগের কথা দিলীপ, আর এখনো তো ডাক্তার ওকে ছুটি দেয়নি। মাই গড, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যালো, হ্যাঁ রুইয়া বলছি। কি?
ও মাই গড! কি কি ব্যাপার স্যার? মোহনের ফোন ছিল। ও শৈলেশকে দেখতে হসপিটালে গিয়েছিল। ওখানে ডক্টর ওকে বলেছে যে শৈলেশের লাং ক্যান্সার হয়েছে, এখন অ্যাডভান্স স্টেজে আছে। স্যার, আজকাল তো লাংস ক্যান্সার ঠিক হয়ে যায়। আরে ভাই, ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না, 20 মিনিট আগে ও মারা গেছে। নো নো, দেখেছো, তোরা ভাই ঠিক বলেছিলেন। বোকাদের মতো কথা বলো না। কিন্তু দিলীপ, সব তো ওরকমই হয়েছে না? এটা তো নিয়তিও হতে পারে, শুধু কোইন্সিডেন্স। আমরা সবাই জানতাম যে ও বহুত সিগারেট খেত, কিন্তু আমরা কখনো ভাবিনি যে ও এতটা অসুস্থ হতে পারে। বলো, জোহরাবাই এই সব কি করে বুঝে গেলেন? ভাই কার্তিক, তুমি তো সবার কথাই বিশ্বাস করে নাও। আপনারা সবাই অন্ধবিশ্বাসী। আমি ভেবেছিলাম দিলীপ, শৈলেশের ঘটনাটা দেখে তুমি বদলে যাবে, কিন্তু তুমি তো সেই এখনো একরকমই আছো। আমাকে তো জহরাবাইয়ের সঙ্গে শুধু একবার দেখা করিয়ে দে, আমি এটা প্রমাণ করে দেবো যে ও 1 নম্বরের ভণ্ড। সত্যি সত্যি তুমি ওনাকে দেখতে চাও? আমি যেতে চাই কার্তিক। আমি আমার ছেলে অজয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। নিজের হাত এদিকে আনো। তুমি নিজের ছেলের শরীরের জন্য চিন্তিত না? আগে হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? ওর জ্বর সেরে যাবে, চিন্তা করো না। আর এক্সামের জন্য তৈরি হওয়ার অনেক সময় পেয়ে যাবে। খুব ভালো নম্বর পেয়ে পাসও করবে। ওর জন্য এই আগামী সময়টা খুবই ভালো। এই একটাই প্রশ্ন করার ছিল না তোমার? ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে। আপনি একটু আমার ভবিষ্যৎটা বলে দিন। এই দিলীপ, বলুন। জোহরাবাই, আমার যেন কিছু ভালো লাগছে না। চারপাশের হাওয়া কোনো খারাপ খবরের সংকেত দিচ্ছে। তার মানে এটা হলো যে তুমি আমার ব্যাপারে কিছুই বলতে পারবে না। তুমি খুব জেদি আর চিটিং বাজো। আমাকে এইসব বলার একদম দরকার নেই। এই লোকটাকে তুমি লোক দেখানো সম্মান করো, কিন্তু সবসময় তোমার মাথায় এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে যে কিভাবে একে মিথ্যাবাদী সাজিয়ে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারো। স্যার, আপনি আপনি এর কথা একদম বিশ্বাস করবে না। ইনি একদম বাজে কথা বলছে। দিলীপ, তুমি তো প্রথমে আমার ভবিষ্যৎটা বলো। দিলীপ, আমি শুধু তোমার ভবিষ্যৎ বলতে পারবো তা নয়, বরং দেখিয়েও দিতে পারবো। এটা কি পাগলামো? সাহস থাকলে ওটাও 3টে করি, আর একটা একটা করে জলে ফেলো। দেখো নিজের ভবিষ্যৎ। দিলীপ, না না, আরে দাঁড়া। দিলীপ, আমি বলছি তো না। আরে দাঁড়া। দিলীপ, ঠিক আরে হবে না। ছাড় না। দিলীপ, ও মাই গড, জোহরাবাই এরকম হতে পারে না। এটা কোনো জাদু নয়। ওঠাও 2য় করি আর ফেলো। না দিলীপ, প্লিজ। দিলীপ, দিলীপ, কথা শোন প্লিজ। আমি আর দেখতে পাচ্ছি না। আর তুমি? না, এতে আমি যা যা দেখেছি তাতে আমি ভয় পাইনি। দিলীপ, দিলীপ, জোহরাবাই,
জানতে চাও এই লোকগুলো কি বলছে? বলো হরি হরি বল। তুমি মরে গেছো, এবার মানছো কি? ছাড় আমাকে দিলীপ। এই বুড়িটা দিলীপ, বল আমাকে, বল এসব কবে হবে? আরো জানতে চাও? এটাকে হাওয়ায় উড়িয়ে দাও, জানতে পেরে যাবে। নাও। তুমি তুমি আমার মৃত্যুর দিন ঠিক করবে? তুমি ঠিক করবে? নে, এবার আমি উপরে উঠাচ্ছি। দেখ, আমি এবার উপরে উঠাচ্ছি। প্লিজ। এই 4টে তাস তোলো। এতে সময় আর তারিখ একসঙ্গে বলা নেই। কি? প্রথম সংকেতে মৃত্যুর দিকে এগোনোর ইশারা, নীল গোলাপ। দ্বিতীয় সংকেত, 3টে হাতওয়ালা লোক। তৃতীয় আর অন্তিম সংকেত, যেটা নিশ্চিত তোমার মৃত্যুর ইশারা, একটা বাঘ, মুখ থেকে আগুন বেরোচ্ছে। একটা বাঘ যার মুখ থেকে আগুন বেরোচ্ছে? আর এটা? এতে কি লেখা আছে? এতে কোনো ছবি নেই, শুধু 7 নম্বর লেখা আছে। যখন এই 3টে সংকেত তুমি দেখতে পেয়ে যাবে, তারপর 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। না 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 না, আচ্ছা, যদি এটা হয়, একটা বা দুটো সংকেত যদি দেখতে পাই আর 7 দিন যদি পেরিয়ে যায়, তাহলে কি হবে? এরম কখনোই হবে না। কিন্তু যদি এরকম হয়ে যায়, তাহলে কিছুই হবে না। এটা জরুরি যে এই 3টে সংকেত একের পর এক আসে, তাও আবার 1 সপ্তাহের মধ্যে। তবেই তুমি পাবে একটা ভয়ঙ্কর মৃত্যু। নো নো, আই এম নট কনভিন্স মিস্টার রুইয়া। স্যার আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। সমস্ত ফাইল কাবার্ডে স্টেটমেন্টের সঙ্গে ছিল, জানি না কোথায় গেছে। রুইয়া, যদি তোমার কাবার্ডে সব ফাইল থেকে থাকে তাহলে এখান থেকে গেল কোথায়? ননসেন্স, আমার কাছে আছে। এটা কি? এটা আপনার কাছে স্যার? আপনার কাছে কি করে এলো? কাবার্ড তো লক করা ছিল। স্যার আমি অন্যান্য ফাইলও তো এখানে রেখেছি, তার মধ্যে তো কোনো গন্ডগোল নেই। কিন্তু যে ফাইলগুলোতে গোলমাল আছে সেগুলো সব আমার কাছে। জানেন, যদি মিস্টার দিলীপ ওভারটাইম করে অফিসে না থাকতে। দিলীপ? ওহো, তো কাবার্ডের চাবি তো তোমার কাছে ছিল। তুমি এখান থেকে ফাইল বের করে সমস্ত হিসেবের মধ্যে গন্ডগোল পাকিয়েছো। একদম না মিস্টার রুইয়া। ঠকবাজ! রুইয়া, মুখ সামলে কথা বলো। যে ভুল তুমি করেছো তার থেকে বাঁচতে দিলীপের উপর অভিযোগ করার কোনো দরকার নেই। স্যার আপনি জানেন না, এ হচ্ছে ঘরশত্রু বিভীষণ। ওই মহিলাই তো ঠিক বলেছিলেন। কোন মহিলা? স্যার ওই জোহরাবাই। শাট আপ, এনাফ ইজ এনাফ। তোমাকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করা হলো। কাম ইনটু মাই ক্যাবিন এন্ড টেক ইওর টার্মিনেশন লেটার। ওই মহিলার কথা থেকেই এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি আমার চাকরি খেতে চেয়েছিলে। দিলীপ, খুব খারাপ খবর। যদি এই কথাটা সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে তোমার মৃত্যুর কথাটাও সত্যি বলে প্রমাণিত হবে। তোমার ভয়ঙ্কর মৃত্যু হবে। জোহরাবাইয়ের বলা প্রত্যেকটা কথা সত্যি হবে। দিলীপ, দিলীপ, এটা তুই কিন্তু ভালো করলি না। তুমি চুপ করো কার্তিক। তুমি সারা জীবন ধরে একটা অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে চাও, কিন্তু আমি না।
আমাকে অনেক আগে যেতে হবে, অনেক আগে। শোনো, এই দরজার ডিজাইন করার জন্য যে ডিজাইন দেওয়া হয়েছিল সেটা মনে আছে? এটা ঠিক সেভাবেই কেটো যেভাবে ডিজাইনটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? নো নো দিলীপ, আমি বিশ্বাসযোগ্যতার দাম দিয়ে থাকি, আর সেই জন্যই রুইয়ার পোস্ট আমি তোমাকে দিয়েছি। শুধু তাই নয়, অফিসের খরচাতে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে, সঙ্গে ড্রাইভারও থাকবে, আর তার সাথে তোমার একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট অফিসও থাকবে, যেটা রুইয়ার কাছে কখনো ছিল না। দিলীপ কুকরেজা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার। কেমন লাগছে? ইটস ওয়ান্ডারফুল স্যার। স্যার, আমি বুঝতে পারছি না যে আপনাকে ধন্যবাদ কিভাবে জানাবো। এর মধ্যে ধন্যবাদ আবার কেন? ইউ ডিজার্ভ এভরি বিট অফ ইট। হ্যালো বৈশালী। হ্যাঁ। বৈশালী, মিস্টার কুকরেজা। Hello, বৈশালী, ইনি এখানকার ইন্টেরিয়র ডিজাইনার ইনচার্জ, আর যদি তোমার কোনো সাজেশন থেকে থাকে ইনি নিশ্চয়ই শুনবেন। শুনবে তো? একদম স্যার। I'll see you later. থ্যাংক ইউ স্যার। গুড ডে স্যার, ওয়েলকাম টু ইয়ার নিউ অফিস স্যার। স্যার, আমি আপনার থেকে কিছু জানতে চাই। আমার কাছে কিছু ডিজাইন আছে, আমার মনে হয় আপনার ভালো লাগবে। এই ডিজাইনটা এই জায়গাটার জন্য একদম ঠিকঠাক লাগবে, আর এই ডিজাইনটা আমরা ওয়ালপেপারের জন্য ইউজ করতে পারি স্যার। এই দেখুন, এই নীল গোলাপ ভীষণ সুন্দর লাগবে, তাই না স্যার? কি হয়েছে স্যার? স্যার, আরে দেখো তো স্যার, স্যার কি হয়েছে স্যার? আরে কি হয়েছে? স্যার, দিলীপ, কি হয়েছে? স্যার দেখুন। কি হয়েছে? ওরে বাবা, কি হয়েছে? কি হয়েছে দিলীপ? হ্যাঁ? আমার মনে হচ্ছে শরীর ভালো নয়। চলো দিলীপ, আমি তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু ওই নীল গোলাপ, নীল গোলাপ? এর মানে উনি যেটা বলেছেন সেটা সত্যি বলেছেন। প্রথম সংকেত। ওই সমস্ত সংকেত নিয়ে তোমার মনে ভ্রম হয়েছে দিলীপ। কিন্তু উনি বলেছিলেন, কে তোমাকে কি বলেছিল দিলীপ? উনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে 3টে সংকেত দেখা দেবে। 3টে সংকেত? 3টে সংকেত 7 দিনের মধ্যে, আর আজ থেকে শুধু 7 দিন বাকি আছে। তুই যা, আমি আসছি। এক্সকিউজ মি দাদা, আপনি কি বলতে পারেন নিশা কামতা কোথায় থাকেন? প্লট নাম্বার 41 আদর্শ নগর। এটা তো 29। আচ্ছা, এক সেকেন্ড দিলীপ, একটু এদিকে এসে একটা অ্যাড্রেস বলে দিয়ে যা। এনাকে একটু অ্যাড্রেস বলে দে তো। আপনি দাদা ভুল রাস্তায় চলে এসেছেন। আপনি এরকম করুন, এখান থেকে আপনি বাঁদিকে চলে যান, আর তারপর গিয়ে আপনি আবার দাদা, বাঁদিকে চলে যান। আমার সাথে যিনি আছেন তাকে একটু বুঝিয়ে দেবেন? কেন, আপনি বুঝতে পারলেন না? না, আপনি ওনাকে বুঝিয়ে দেবেন প্লিজ। দেখুন দাদা, আপনি এই হাতটা পুরো ওই লোকটার হাতের মতো। আমরা আসলে এটাকেই ওখানে পৌঁছতে যাচ্ছি। 7 7 7 7 দিলীপ, কি হয়েছে দিলীপ? এ কি? দিলীপ, কি হয়েছে আপনার? কি হয়েছে কি হয়েছে আপনার? দিলীপ? হ্যাঁ? গড, দিলীপ, এনাকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসুন, হাসপাতাল নিয়ে যেতে হবে। তোর কিচ্ছু হবে না দিলীপ, তুই চল দিলীপ। হ্যাঁ ঠিক আছে।
ওনার অবস্থা খুবই খারাপ, উনি খুবই ভেঙে পড়েছেন। এরকম কেস আমি আজ অব্দি দেখিনি। আমি কোথায়? এটা কোন জায়গা? সবকিছু ওরকমই হচ্ছে যেরকম উনি বলেছিলেন। দিলীপ প্লিজ তুই আরাম কর, শুয়ে থাক। না, উনি আমায় জলে দেখিয়েছিলেন, আমার চেহারাটা দেখিয়েছিলেন। উনি জলে দেখিয়েছিলেন, আমার চেহারাটা দেখিয়েছিলেন। ছেড়ে দাও আমাকে, শান্ত হও, শান্ত হও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোমরা কি করছো? ছেড়ে দাও আমাকে। কি করছো তোমরা আমাকে? আস্তে আস্তে। দিলীপ কি হয়েছে? ছেড়ে দাও আমাকে। দিলীপ কি করছো? ওনার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, উনি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছেন। কি হয়েছে ওনার? এমন কি জিনিস যেটা ওনাকে এত ভয় পাওয়াচ্ছে? জরাবাই, জরাবাই, ও একই দিনে দুটো সাইন দেখেছে। বলুন, বলুন আপনি যা বলেছেন সব সত্যি হবে? যখন ও এখানে এসেছিল তখনই আমি বুঝে ফেলেছিলাম, কিন্তু ও তো ভবিষ্যৎ জানতে চাইল। ও নিজে নিজের হাতে নিজের মৃত্যুর সময় বেছে নিয়েছে। যদি এই পাত্রের জল বলে ওকে মরতে হবে, তাহলে ওকে মরতেই হবে। আর কি বা করা যাবে? এর মানে হলো যে, এর মানে হলো যে আর কিছু করা সম্ভব নয়। কিচ্ছু না, কিন্তু ওর মৃত্যু তখনই হবে যখন ও 3টে সংকেত দেখে ফেলবে। 3টে, না একটা, না দুটো, বরং 3টে। মাত্র 7 দিনে 3টে। দিলীপ দরজাটা খোলো! মিস্টার দিলীপ, দরজাটা খুলুন। দিলীপ! না, না আসতে দেব না। আমি আমি কাউকে আসতে দেব না ভেতরে। আমি একদমই খুলবো না, না খুলবো না আমি দরজা। কি হয়েছে? কি হয়েছে ডাক্তার? ভালো হয়েছে আপনি চলে এসেছেন। ইনি ঘুম থেকে উঠে গেছেন। আমরা ওনাকে 2 নম্বর ইনজেকশনটা দেওয়ার আগেই উনি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছেন, কি আর করে? এখন দরজা একেবারে খুলতেই চাইছেন না। হ্যাঁ দেখছি। দিলীপ, দিলীপ দরজা খোলো, আমি কার্তিক বলছি। আমি কাউকে ভেতরে আসতে দেব না। এখনো পর্যন্ত শুধু 2 দিন হয়েছে, আর আর 2টো সাইন আমি দেখে নিয়েছি, আর আমার আমার চেহারাতে ঘা এসে গেছে। না, আমি কাউকে ভেতরে আসতে দেব না, না আসতে দেব না। আমার মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। ভাঙো। না খুলবো না। চলে যাও এখান থেকে, দিলীপ চলে যাও এখান থেকে। আমাকে ছেড়ে দাও, দিয়ে দাও। বেঁধে রাখো ওকে। দিলীপ ছেড়ে দাও আমি আমাকে, বলছি, দিয়ে দাও। ছেড়ে দাও আমাকে, প্লিজ। ছেড়ে দাও, ছেড়ে দাও কি আমাকে, করছেন আপনারা এসব? ছেড়ে দাও, বাঁধো। ছেড়ে দাও আমাকে, ওকে ভালো করে বেঁধে রাখো। ছেড়ে দাও। দিলীপ প্লিজ। আরে ওকে ছেড়ে দাও, মারছেন কেন? একটু শান্ত হন। কি? শান্ত হন। ওনাকে কারেন্টের শক দিতে হবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও এখান থেকে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। যেতে দাও, ওকে যেতে দাও এখান থেকে। কানেকশন লাগাও। তোমায় সাহায্য করছেন দিলীপ, প্লিজ শান্ত হও। না, না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ওই জলে দেখেছিলাম, ওই মহিলাটা আমাকে বলেছিল যে আমাকে কারেন্ট শট দেওয়া হবে। এরা তোমায় হেল্প করছে দিলীপ, প্লিজ। না, 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 এক, দুই, তিন। আমি আপনাকে প্রমিস করেছিলাম না যে 2 দিনের মধ্যে আমি আপনাকে ছেড়ে দেব? দেখুন করে দিয়েছি। সত্যি আপনি খুব তাড়াতাড়ি রিকভার করে নিয়েছেন। ডক্টর, এখন আমি মনে হয় ঠিক হয়ে গেছি।
মনে হয় আমি আমার নর্মাল রেসপন্সিবিলিটিগুলোকে ঠিকভাবে পুরো করতে পারবো। নিশ্চয়ই করতে পারবেন, কিন্তু আজকের দিনটা আরাম করবেন ব্যাস। ঠিক আছে ভাই, কিছু আছে যেটা আমি ঠিক করে মনে করতে পারছি না। এরকম কিছু আছে যেটা আমার মনে পড়া উচিত। এর আগে দেরি না হয়ে যায়। একটা একটা কার্ডের মতো দেখেছিলাম। কোন কার্ড ইয়ার? কেমন চেহারা ভাই, কি কথা বলছিস? হাহ, এরকম কিচ্ছু নেই রে ভাই দিলীপ, সব তোর মনের ভুল। দেখ, আমি একটা আর্জেন্ট মিটিং সেরে তারপর আসবো। তুই কিচ্ছু ভাববি না, শুধু বিশ্রাম নিবি, ওকে? চল বাই। ভাই কার্তিক, ওই নীল গোলাপ ওই ওই বৃদ্ধ মহিলা, ভাই ভাই, দিলীপ, দিলীপ ভাই, কোন নীল গোলাপ, কোন বয়স্ক মহিলা? হ্যাঁ, বিশ্রাম নে ইয়ার, বিশ্রাম নে, আমি ঘুরে আসছি। ওই বৃদ্ধ মহিলা, ওই ভয়ঙ্কর স্বপ্ন, কাঠ কাঠ লাল গোলাপ, ওই বৃদ্ধ মহিলা, পাথর, জল, মৃত্যু, স্বাদ, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। 7 দিন, সাত সাত, আজ আজ আজকে তারিখ, আজকে তারিখ 11 11, 4 তারিখে, 4 তারিখে আমি, হ্যাঁ, প্রথম সাইনটা দেখেছিলাম, প্রথম সাইনটা। 1 2 3 4 5 6 7 7 7, আজকের দিন, আজকে 7 দিন। না, আমি মরবো না, না মরবো না। বাঘ, আগুন আর ধোঁয়া বের করা বাঘ, দেখছি দেখছি কি করে ঢোকে বাঘ। আমার এই ঘরে ঢুকতে দেব না, না ঢুকতে দেব না, না।
দরজা খোল দিলীপ। চলে যাও এখান থেকে। দরজা খোল, পাগল হয়ে যাসনি তো? আমি কার্তিক। আমি বললাম না চলে যাও এখান থেকে। আমি আমি কারোর জন্য দরজা খুলবো না আজকে। আরে দিলীপ, দরজা খোল, আমি কার্তিক। এসব কি? এখন আমার সবকিছু মনে পড়ে গেছে। আজ আজ 7 দিন আর আমি এখনো পর্যন্ত তৃতীয় সাইনটা দেখিনি আর দেখবো না। তার মানে আর আমি কাল সকাল পর্যন্ত ঘর থেকে বেরোবো না। আমি সব দরজাগুলো লক করে দিয়েছি আর জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর আমি ভুল করেও আগুন বের করা বাঘটাকে আর দেখবো না। আরে দিলীপ, দিলীপ, তুই পাগল হয়ে গেলি নাকি? এটা কখনো সত্যি হতে পারে না। শহরের মধ্যে বাঘ কোত্থেকে আসবে বোকা? দরজা খোল, খোল। না না না, প্রথমে আমিও এটা মানতাম, কিন্তু কিন্তু যখন আমি নীল গোলাপ দেখলাম, 3টে হাতওয়ালা লোক, আর এখন বাঘ, আগুন বের করা, ও ও যে কোনো রূপে সামনে চলে আসতে পারে আর আমি ওকে দেখতে চাই না। আমি দেখবো না ওকে। আরে আরে চলে দিলীপ, যা দরজা এখান থেকে, খোল, দরজা চলে খোল। যা এখান থেকে, দিলীপ, দরজাটা চলে খোল যা, বলছি। চলে যা এখান থেকে, দিলীপ, চলে দরজাটা যা, খোল। চলে যা। এখন 7 দিন পুরো হতে শুধু আধা ঘন্টা বাকি আছে। এখন আমার কিচ্ছু হবে না। আমি আমি বেঁচে যাব। ভারতের সুন্দরতম জঙ্গল এবং তাতে বাস করে হাজার সুন্দর প্রাণী। উত্তরের তরাই অঞ্চলে হিমালয়ের নিচে অবস্থিত কর্বেট ন্যাশনাল পার্ক। এই পার্কে নির্ভীকভাবে ঘুরে বেড়ায় জঙ্গলের রাজা ইন্ডিয়ান টাইগার। আজ আমরা বাঘেদের ওপরে আপনাকে একটি ডকুমেন্টারি দেখাবো, যেখানে এদের থাকা এবং খাওয়ার সম্পর্কে তথ্য থাকবে। না না না, দেখবো না, না দেখবো না। এখন আমাকে কেউ ধোকা দিতে পারবে না, কেউ বুদ্ধু বানাতে পারবে না আমাকে। এখন আমি বাঘ আর দেখবো না, না দেখবো না। এখন আমি 12টা পর্যন্ত এই পট্টিটা খুলবো না। এখন আমি বাঘ দেখবো না। বোতলটা গেল কোথায়?
12টা বাজলেই 7 দিন পুরো, আর আর মৃত্যুর ঘড়িটাও বন্ধ হয়ে যাবে, আর আমি বেঁচে যাব। না না না, আমি মরবো না, মরবো না আমি, না মরবো না আমি। না আমি মরবো না। তৃতীয় সাইনটা আমি দেখতে পাচ্ছি না। আমাকে সাহায্য করো, আমাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আমি মরতে চাই না। আরে এ কি হলো? আরে এই লোকের অবস্থা তো খুবই খারাপ, রক্ত বেরোচ্ছে, চাকু বিধে আছে, কে মেরেছে, কি করে হলো এসব? পরে চিন্তা করবি, আগে হসপিটালে নিয়ে চল। এরকম করছে কেন এ? আর চোখটা এবার ঢেকে রেখেছে কেন হাত দিয়ে? টাইম কত হয়েছে? 12টা বাজতে যাচ্ছে। আরে ঠিক ঠিক ভাবে টাইম আরে বলছি না 12টা বাজতে 5 মিনিট বাকি, চলো চলো। আরে সারা রাস্তায় তো ভিড়ে ভর্তি, এখানে অটো কোথায় পাবো? আরে চল না, গিয়ে গিয়ে দেখি, চলো। দেখছি। সরো। মনে হচ্ছে বাঁচবো না। সরুন। কি হচ্ছে? কি হচ্ছে? এখানে নাচ গান চলছে। আরে চোখটা খোলো। ঠিক তখনই হবে একটা যন্ত্রণাদায়ক মরণ।